রমজান জুড়ে যেন নিস্তব্ধ হয়ে পড়েছিল প্রকৃতির অপার সৌন্দর্যের লীলাভূমি শ্রীমঙ্গল। পর্যটন শূন্য এই সময়ে থমকে ছিল স্থানীয় পরিবহন আর পর্যটন ব্যবসা। কিন্তু ঈদের ছুটি ঘিরে বদলে যাচ্ছে দৃশ্যপট। আবারও প্রাণ ফিরে পাচ্ছে এই পর্যটন নগরী। ঈদের পরে কিছু পর্যটকের চাহিদা আমরা শ্রীমঙ্গল বাড়তে পারি। প্রায় ২০০ থেকে ৩০০টি চাঁদের গাড়ি, যেগুলো ছাড়া শ্রীমঙ্গল ভ্রমণ অপূর্ণ, সেগুলো এখন নতুন করে প্রস্তুত করা হচ্ছে পর্যটকদের জন্য। এই যে ঈদের পরে প্রচুর পর্যটক আসবে, কেন প্রচুর পর্যটক আসে। পর্যটকরা গাড়ি ভাড়া নেয়, আমাদের ৩,০০০ টাকা আমরা ভাড়া নেই। পর্যটকরা আনন্দ সহিত সেটাকে চাঁদের গাড়ি বলে, কারণ উপর খোলা থাকে এবং সবকিছু চারিদিকে দেখা যায় সুন্দরভাবে, দাঁড়িয়ে আনন্দ উপভোগ করতে পারে। সে কারণে সেটাকে পর্যটকরা চাঁদের গাড়ি বলে ডাকে। খোলা ছাদের এই বিশাল জিপ গাড়িতে দাঁড়িয়ে চা বাগান, পাহাড় আর সবুজ প্রকৃতির সৌন্দর্য উপভোগ করেন ভ্রমণপ্রেমীরা। পর্যটকদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে গাড়ির ব্রেকিং সিস্টেম থেকে শুরু করে ইঞ্জিন সবকিছুতেই চলছে সংস্কার কাজ। বাড়ানো হচ্ছে বাহ্যিক সৌন্দর্যও, নতুন রঙে রাঙানো হচ্ছে গাড়িগুলো। তো আমাদের এই টুরিস্ট গাড়িগুলা আমাদের ঢাকার এই যত টুরিস্ট আসে, আমাদের চাঁদের গাড়িগুলা ওনাদের চাহিদা বেশি, এই জন্য আমরা চাঁদের গাড়ি রেডি করছি শ্রীমঙ্গল। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চালু রয়েছে রিজার্ভ ট্রিপ। স্ট্যান্ডার্ড প্যাকেজ ভাড়া প্রায় ৩,৫০০ টাকা। চালকরা জানান, ঢাকা থেকে আসা পর্যটকদের কাছে চাঁদের গাড়ির চাহিদা সবচেয়ে বেশি। তবে নির্দিষ্ট স্ট্যান্ড না থাকায় সেবা দিতে কিছুটা ভোগান্তি হয়। আমরা সারাদিন রিজার্ভ হিসাবে ট্রিপ মারি, যেমন সকাল ৯টা থেকে আপনার সন্ধ্যা ৫টা পর্যন্ত। আমাদের একটা প্যাকেজ আছে, এটার রেট করে দিছে ৩৫০০ টাকা। তো এই রেটের ভিতরে আমরা। আর গাড়ির মালিকদের আশঙ্কা, বৈশ্বিক পরিস্থিতির কারণে বিদেশি পর্যটক কম আসতে পারে, তাই দেশীয় পর্যটকদের ওপরই ভরসা তাদের। রমজানে পর্যটক না থাকায় বাস, মিনিবাস, মাইক্রোবাস সব পরিবহন খাতেই ছিল স্থবিরতা। এই ঈদে এই এক মাস আমাদের প্রত্যেকটা মালিকের ব্যাপক হারে লস। আমরা এই এক মাসে আশা করি ঈদের সময় আমরা কিছুটা কাভারেজ করতে পারবো। তবে হ্যাঁ, আমরা মনে হয় না এবার বিদেশি কোনো পর্যটক পাবো। দেখা যাচ্ছে ফ্লাইট বন্ধ বা বিদেশ থেকে মানুষ আসতে পারছে না, এই কারণেই বিদেশি পর্যটক আমরা পাবার আশা নেই। তবে এবার আমাদের অনেক ক্ষতির সম্মুখীন হতে হয়েছে এই ইয়ের জন্য, আপনার যুদ্ধের কারণে। পর্যটক যে শূন্যতা দেখা দিচ্ছে, আমাদের খুব পরিবহন সেক্টরটা খুব কষ্টে আছে। উপজেলা প্রশাসন বলছে, চাঁদের গাড়ির সেবার মান বাড়াতে চালকদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। পর্যটন খাত উন্নয়নে কাজ চলছে নিয়মিত। বাইট। আমাদের এখানে টুরিস্টদের অন্যতম যে আকর্ষণ পরিবহনের ক্ষেত্রে, সেটা হচ্ছে চাঁদের গাড়ি নামে পরিচিত যে জিপ গাড়িগুলো রয়েছে সেগুলো। তাদের মান উন্নয়নের জন্য আমরা আসলে ইতিমধ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে আমরা প্রশিক্ষণ দিয়েছি ৩-৪টা বেচে। সেটাতে এটা ইউনিফর্মিটি নিয়ে আসার জন্য বা মোটামুটি একটা স্ট্যান্ডার্ড বজায় রাখার জন্য উপজেলা প্রশাসন ইতিমধ্যে কাজ করে যাচ্ছে এবং সেই কাজ সময়ে সময়ে অব্যাহত থাকবে। ঈদের আনন্দে যখন মানুষ ছুটবে প্রকৃতির কাছে, তখন সেই আনন্দযাত্রার অন্যতম সঙ্গী হয়ে উঠবে শ্রীমঙ্গলের এই চাঁদের গাড়ি। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।